হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা যেটা আমাদের জেনারেল সায়েন্স আরিয়ান পাবলিকেশনের যে বইটি রয়েছে এনসাইক্লোপিডিয়া, তো তার ফিজিক্সের যে আমরা চ্যাপ্টারটা শুরু করেছিলাম, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে আমাদের ফিজিক্সের ইউনিটস, তো ইউনিটসের এটা আমাদের লাস্ট ভিডিও হবে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে কিছু কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ রিলেটেড টু ইউনিটস। তো আজকে আমাদের ইউনিটসের মানে একক মানে ডাইমেনশন যেগুলো আমরা এই পার্টে আলোচনা করলাম, তো আজকের আমাদের টপিক যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে সিগনিফিক্যান্ট ফিগার্স। আর এরা নিয়ে আমরা একটু বেসিক কথা বলবো। এরা নিয়ে কোনো প্রশ্ন তেমন আমাদের এক্সামে আসে না, কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেখানে তেমন ভাবে প্রশ্ন আসে না, কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে কোশ্চেন এসেছে। তো সেই কারণে আমরা সিগনিফিক্যান্ট ফিগার নিয়ে আলোচনা করব যে সিগনিফিক্যান্ট ফিগার জিনিসটা কি, কোন ক্ষেত্রে আমরা কতগুলো ডিজিট ধরবো সিগনিফিক্যান্ট নাম্বারসের ক্ষেত্রে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। সিগনিফিক্যান্ট ডিজিটস বা সিগনিফিক্যান্ট নাম্বারস যদি বলা হয় যে সিগনিফিক্যান্ট নাম্বারস বলতে গেলে কি বোঝায়, তাহলে দেখো এখানে আমাদের কিছু রুলস রয়েছে সিগনিফিক্যান্ট ডিজিট সম্পর্কে। যেমন 1 নম্বর রুল যেটা রয়েছে যে এনি ডিজিটস যে কোনো নন জিরো ডিজিটস দে আর সিগনিফিক্যান্ট। যে কোনো নন জিরো ডিজিটসকে আমরা সিগনিফিক্যান্ট ধরতে পারবো। যে কোনো নন জিরো বলতে গেলে আমরা বলে থাকি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই তো এতগুলো নাম্বারস হয়, এগুলো দিয়েই তো সমস্ত নাম্বারসকে আমরা বানাতে পারি। তো জিরো যেটা রয়েছে সেটা বাদ দিয়ে যে কোনো নাম্বারস অল আর সিগনিফিক্যান্ট, এগুলো সমস্তগুলো জিরো বাদ দিয়ে সমস্ত নাম্বারসগুলোকে আমরা সিগনিফিক্যান্ট বলবো। সেখানে ডেসিমাল মানে দশমিক থাকুক আর এমনি নর্মাল সংখ্যা লেখা হোক, সমস্ত ক্ষেত্রেই তারা সিগনিফিক্যান্ট হবে। যেমন আমি যদি বলি 23.45, তো এখানে টোটাল সিগনিফিক্যান্ট নাম্বারস কতগুলো রয়েছে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4। তাহলে 23.45 এর ক্ষেত্রে 4টে সিগনিফিক্যান্ট নাম্বার রয়েছে। বা আমি যদি বলি 2, 3, 4, 5, যদি এখানে দশমিক বা ডেসিমাল না থাকে তাহলেও কিন্তু আমার সিগনিফিক্যান্ট নাম্বারসের সংখ্যা হচ্ছে 4টে। তাহলে সিগনিফিক্যান্ট নাম্বারস এই ক্ষেত্রে ডেসিমালের উপর ডিপেন্ড করছে না, যেহেতু এখানে জিরো নেই। যে কোনো নন জিরো নাম্বারসের ক্ষেত্রে এনি নন জিরো ডিজিটস দে আর সিগনিফিক্যান্ট। তাহলে যে কোনো নন জিরো ডিজিট যদি আমি লিখি, যেমন 23.45, সাপোজ আমি বললাম 7.89, তো এখানে 7, 8, 9 তিনটে নাম্বারসই হবে আমার সিগনিফিক্যান্ট। 7.89, 1, 2, 3, তিনটে নাম্বার সিগনিফিক্যান্ট। বা 789, সেখানেও তিনটে নাম্বারসই সিগনিফিক্যান্ট নাম্বারস হচ্ছে। এরপরে আমাদের আর কি রুল আছে সেগুলো দেখবো। এটা একটা টাইপস এর মধ্যে পড়লো যে এনি নন জিরো ডিজিটস দে আর সিগনিফিক্যান্ট। যে কোনো নন জিরো ডিজিটস তারা সিগনিফিক্যান্ট ক্যাটাগরিজে পড়লো, তাদেরকে আমরা সিগনিফিক্যান্ট বলে থাকছি। এরপরে আমরা যেটা দেখবো যে জিরো দিয়ে কি কি রয়েছে। যে জিরো দিয়ে যদি থাকে তখন আমরা কি বলতে পারি। সেকেন্ড রুল যেটা রুল নাম্বার 2 যেটা বলছে সেটা হচ্ছে এনি নাম্বার অফ জিরোস between two non-zero digits are significant number। কি বলা হলো? যে কোনো যতগুলো নাম্বার অফ জিরো থাকতে পারে বিটুইন টু নন জিরো ডিজিটস। ধরো এখানে রয়েছে 7008, তাহলে এই যে 7008, এখানে একটা 7 একটা নন জিরো ডিজিট, 8 একটা নন জিরো ডিজিট, এদের মাঝখানে দেখো দুটো জিরো রয়েছে, তাহলে এই দুটো জিরোকেও আমি সিগনিফিক্যান্ট ধরবো। তাহলে এখানে রুল হচ্ছে এনি নাম্বার অফ জিরোস বিটুইন টু নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট নাম্বার। অর্থাৎ দুটো নন ডিজিট নাম্বারের মাঝখানে যখন কোনো জিরো ট্র্যাপ হয়ে থাকছে, দেখো এখানে দুটো জিরো ট্র্যাপ হয়ে আছে, যদি এখানে তিনটে থাকে তাহলে টোটাল নাম্বার হবে 1, 2, 3, 4, 5। এখানে টোটাল সিগনিফিক্যান্ট ডিজিটস কতগুলো? কোশ্চেন কি থাকবে পরীক্ষায়, একটা কোনো নাম্বার দিয়ে দেবে, বলবে সিগনিফিক্যান্ট ডিজিট কতগুলো রয়েছে, সিগনিফিক্যান্ট নাম্বার কটা। এখানে 1, 2, 3, 4, চারটে হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বার। এখানেও যদি ডেসিমাল থাকে, ধরো পয়েন্ট আছে 7.008, তাহলেও কিন্তু পয়েন্টের উপর কোনো রকম ডিপেন্ড করবে না, যেহেতু এখানে দুটো নন জিরো ডিজিটস রয়েছে, এর মাঝখানে জিরোটা ট্র্যাপ হয়ে আছে, তাহলে আনসার হয়ে যাবে আমার 4টে। তাহলে 4 হচ্ছে আমার সিগনিফিক্যান্ট নাম্বার। এরপরে আমরা আরো রুল পড়বো যে শেষে যদি থাকে, যদি জিরোটা শেষে থাকে তখন তার জন্য কি রুল হয়। তাহলে এখানে আমরা আরো এক্সাম্পল নিতে পারি। ধরো
0.07 বা এখানে সাপোজ আমরা আরেকটা এক্সাম্পল নিলাম, ধরো 63.0003, এরকম যদি কোনো নাম্বারস হয় 63.0003, তো তখন আমরা কি বলতে পারি 1 2 3 4 5 6, যেহেতু এই 3 হচ্ছে একটা নন জিরো নাম্বার, এখানে 3 হচ্ছে একটা নন জিরো ডিজিট, এর মাঝখানে জিরোগুলোকেও আমি কাউন্ট করব এখানে, তাহলে 1 2 3 4 5 6টা হচ্ছে সিগনিফিক্যান্ট ডিজিটস থেকে যাচ্ছে। এরপরে আমরা দেখব রুল নাম্বার 3 কি বলছে আমাদের, যে রুল নাম্বার 3 সিগনিফিক্যান্ট নাম্বার রিলেটেড যেটা রুলস রয়েছে, রুল নাম্বার 3 সেটা হচ্ছে যে ইফ দ্য জিরোস, ট্রেলিং জিরোস, ট্রেলিং মানে শেষে, ট্রেলিং মানে হচ্ছে লাস্টে যদি জিরো থাকে, লাস্টে জিরো থাকলে চলবে না, লাস্টে জিরো থাকলে যদি ডেসিমাল থাকে তাহলে ডেসিমেলের পরে যে জিরো সেটাকেই আমরা কেবলমাত্র কাউন্ট করব। মানে বলতে চাইছে ধরো আমরা এখানে ধরলাম 400, এখানেও জিরো আছে, লাস্টে জিরো আছে, আবার 4.00 এখানেও লাস্টে জিরো আছে, এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে একটা, এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট নাম্বার হচ্ছে তিনটে। তাহলে এখানে রুলটা কি, সিগনিফিক্যান্ট নাম্বার লাস্টে মানে ট্রেলিং বা লাস্টে যদি জিরো থাকে তাহলে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট হিসাবে ধরতে পারি না, যদি সেখানে ডেসিমাল থাকে তাহলে আমরা ইউজ করব সিগনিফিক্যান্ট ডিজিটস হিসাবে ধরা হবে, কিন্তু ডেসিমাল যদি না থাকে, যেমন এখানে দেখো 4.00, তাহলে একটা দুটো তিনটে, ডেসিমাল থাকলে সেগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট, তাহলে 1 2 3, কিন্তু যেখানে কোনো ডেসিমাল নেই লাস্টে জিরো আছে সেটাকে কিন্তু আমি সিগনিফিক্যান্ট ধরতে পারি না। তাহলে 400 এর ক্ষেত্রে জাস্ট 4টা হচ্ছে আমার একটা সিগনিফিক্যান্ট নাম্বার, কিন্তু 00 সেগুলোকে আমি ধরবো না, কেন, এখানে লাস্টে জিরো রয়েছে ঠিকই, কিন্তু এখানে কোনো ডেসিমাল বা দশমিক নেই, তো সেই কারণে এটাকে আমরা ক্যালকুলেশনের বাইরে রাখবো। ঠিক সিমিলারলি যদি আমি 0.0078 এরকম কোনো নাম্বারস দিই, যে 0.0078, তাহলে এখন দেখো দশমিকের পরে জিরো সেটাকে ক্যালকুলেট করা হবে, তাহলে এখানে 1 2 3 4, এখানে কতগুলো নাম্বারস রয়েছে 1 2 3 4, চারটে সিগনিফিক্যান্ট ডিজিটস রয়েছে, এই জিরোটা নেব না। এরপরে আরো কিছু রুলস আছে, আমরা সেগুলো আলোচনা করব। আচ্ছা, এইখানে সম্ভবত একটা ভুল হয়েছে, এইখানে 0.00 যেটা রয়েছে, এখানে যদি কোনো একটা নাম্বার থাকতো এর আগে, সাপোজ 1 লেখা আছে, দুটো নাম্বারস এর মাঝখানে যদি জিরো থাকে তখন আনসারটা আমি কাউন্ট করতে পারবো। মানে এইটা দেখো, এটা আমরা যেটা লিখেছিলাম এটা ভুল হয়েছে, তোমরা এখানে কারেকশন করো, যে 0.0078 আমরা এর মধ্যে দেখতে চাইছি কতগুলো সিগনিফিক্যান্ট নাম্বারস রয়েছে, তাহলে সেটা আমরা কি করে দেখবো, না এখানে এটা দশমিকের আগে আছে, মানে এটা দশমিকের আগে আছে মানে আমরা এটাকে ধরলাম না। এখন এই যে 00 দুটো নাম্বারস এর মাঝখানে তো নেই যে এটাকে আমি ধরবো, তাহলে এই দুটোকেও ধরবো না, আমাদের শুধু সিগনিফিক্যান্ট ডিজিটস হবে এখানে দুটো। কিন্তু এই সেম প্রশ্নেই যদি 0.20078 ধরো থাকছে, 0.20078, তাহলে এই জিরোটা তো হবে না, দশমিকের লেফটে আছে মানে হবে না। এখন যেটা রয়েছে 0.20078, এখন কি এই দুটো জিরো কি কাউন্ট হবে, এখানে হবে, কেন কাউন্ট হবে দেখো না, এই যে একটা নন জিরো ডিজিট, এটা একটা নন জিরো ডিজিট, এদের মাঝখানে জিরোটা ট্র্যাপ হয়ে আছে, তাহলে ওটাকে আমরা নেব, তাহলে 1 2 3 4 5, তাহলে এই সংখ্যাটার ক্ষেত্রে 5টা হচ্ছে আমাদের সিগনিফিক্যান্ট ডিজিটস রয়েছে। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন, যে আমাদের এখান থেকে এগুলোই তাহলে কোশ্চেন থাকবে, যে সিগনিফিক্যান্ট নাম্বারস কোন ক্ষেত্রে কটা থাকছে সেটা আমাদের বের করতে হবে। এরপরে আমাদের আরেকটা পয়েন্টস আছে, যেমন কোন একটা নাম্বার যদি আমি লিখি 3.78 ইন্টু 10 টু দি পাওয়ার -15, ঠিক আছে, এর ক্ষেত্রে হাউ মেনি নাম্বারস অফ সিগনিফিক্যান্ট ডিজিটস আর দেয়ার, হাউ মেনি সিগনিফিক্যান্ট ডিজিটস আর দেয়ার, এখানে সিগনিফিক্যান্ট ডিজিটস কতগুলো থাকছে সেটা আমরা কি করে বের করব, সিগনিফিক্যান্ট ডিজিটস আর দেয়ার। তাহলে এখানে মনে রাখা দরকার যে এই যে 10 টু দি পাওয়ার -15, সরি 10 টু দি পাওয়ার 10, যখনই কোনো 10 টু দি পাওয়ার যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট ডিজিটস এর জন্য ধরবো না। তাহলে আমাদের এইখানে বাকিটা পড়ে থাকলো 3.78, তাহলে আমরা কি জানি এরা সবাই নন জিরো ডিজিট, এটা তো কেউ জিরো নয়, তার মানে সমস্ত ডিজিটস গুলোই আমাদের এখানে কাউন্ট হবে, তাহলে আনসার থাকবে 3। তাহলে এই যে 3.78 ইন্টু 10 টু দি পাওয়ার -15, এখানে কতগুলো সিগনিফিক্যান্ট নাম্বারস রয়েছে, তিনটে সিগনিফিক্যান্ট নাম্বারস রয়েছে।
ঠিক সিমিলারলি আমরা যে কোনো 1.25 ইন্টু 10⁻10, তাহলে 10 টু দি পাওয়ার যাই থাকুক না কেন, 10 থাকুক, 10⁻−15 থাকুক, সমস্ত কিছুকে আমরা ক্যান্সেল করব। তাহলে 1.25, তাহলে 1.25 মানে 3 থাকছে, 1 2 3। এবারে ধরো কোথাও এরকম আছে 1.070025 ইন্টু 10⁻20, তাহলে এখানে প্রথম কাজ হবে কি, 10⁻20টা তো ক্যান্সেল হবে। এখন এখানে এই দুটো জিরো কি কাউন্ট হবে? 1 2, ইয়েস কাউন্ট হবে। কেন কাউন্ট হবে না, এই দুটো দেখো নন জিরো নাম্বারস রয়েছে, দুটো নন জিরো ডিজিটস এর মাঝখানে এই জিরোটা ট্র্যাপ হয়ে আছে, তাহলে এই জিরোটাকে আমি নেব। এখন এই জিরোটা কি কাউন্ট হবে? এটাও হবে, কেননা এটা দেখো 7 আর 1 এর মাঝখানে ট্র্যাপ হয়ে আছে। তাহলে আমার এখানে টোটাল যে সিগনিফিক্যান্ট নাম্বারস হয়ে যাবে, টোটাল সিগনিফিক্যান্ট নাম্বারস দ্যাট ইকুয়াল টু 1 2 3 4 5 6 7, টোটাল হবে 7টা। মানে এখানে প্রত্যেকটা জিরোকে কাউন্ট করা হবে। 10⁻20টা ক্যান্সেল, কিন্তু এখানে দেখো এই জিরোটা 1 আর 7 দুটো নন জিরো নাম্বারস এর মাঝখানে ট্র্যাপ হয়ে আছে, আর এই দুটো জিরো দেখো 7 আর 2 এর মাঝখানে ট্র্যাপ হয়ে আছে। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা হয়ে যাচ্ছে আমাদের এখানে সিগনিফিক্যান্ট নাম্বারস। তো এইখানে আমরা কিছু রুলস পড়লাম। এরপরে আমাদের আর কি কি রুলস জানতে হবে সিগনিফিক্যান্ট নাম্বারস রিলেটেড। এখন আরেকটা পয়েন্টস মনে রাখা দরকার, যে সমস্ত কনস্ট্যান্ট টার্মগুলো রয়েছে, যে কোনো কনস্ট্যান্ট টার্ম, যেমন হচ্ছে আলোর গতিবেগ, দ্য স্পিড অফ লাইট, এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। তো এই টাইপ অফ, যেমন অ্যাভোগাড্রো নাম্বার, ইট ইজ অলসো এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। যেমন আমরা যদি বলে থাকি ফর এনি কনস্ট্যান্ট, যেমন আমরা এখানে বলছি স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট এর ক্ষেত্রে, যে কোনো কনস্ট্যান্টের ক্ষেত্রে মনে রাখা দরকার রুলটা, যে সিগনিফিক্যান্ট নাম্বারস ইকুয়াল টু ইনফাইনিটি। কতগুলো সিগনিফিক্যান্ট নাম্বারস থাকবে? ইনফাইনিটি নাম্বারস অফ সিগনিফিক্যান্ট নাম্বার থাকবে। দেখো স্পিড অফ লাইট, যেটাকে আমি সি সিম্বল দিয়ে ডিনোট করি, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কিন্তু 10⁸ ক্যান্সেল হয়ে যাবে না। এখন যেহেতু এটা একটা কনস্ট্যান্ট, স্পিড অফ লাইট কখনোই চেঞ্জ হবে না, স্পিড অফ লাইট ইজ এ কনস্ট্যান্ট। অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো নাম্বার যেটা রয়েছে Na, দ্যাট ইজ 6.023 ইন্টু 10⁻23। এই যে 10⁻23, এই অর্ডারটা কখনোই চেঞ্জ হবে না, তার মানে এগুলো হচ্ছে এক একটা ফিক্সড। তো সেই কারণের জন্য, যেহেতু এগুলো কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে, তাই এদের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট নাম্বারস কতগুলো থাকবে? ইনফিনিটি। এর ক্ষেত্রে কতগুলো সিগনিফিক্যান্ট নাম্বারস থাকবে? ইনফিনিটি। তাহলে যে কোনো কনস্ট্যান্টের ক্ষেত্রে, যেমন আমরা যদি বলি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.62 ইন্টু 10⁻−34 জুল সেকেন্ড। তাহলে যে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h equal to 6.626 10⁻−34 জুল সেকেন্ড, ইট ইজ অলসো এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এর ক্ষেত্রে সিগনিফিক্যান্ট নাম্বারস হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল G equal to 6.67 into 10⁻−11 SI ইউনিট এটা। তো এই যে ডিজিটসটা, এটা একটা কনস্ট্যান্ট, তাহলে তার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ডিজিটস কতগুলো থাকবে? সিগনিফিক্যান্ট নাম্বারস কত হবে? ইনফিনিটি হবে। তাহলে এগুলো হয়ে গেল আমাদের এখানে একটা টাইপস অফ সিগনিফিক্যান্ট নাম্বারস, যেটা আমাদের রুল 4 এর মধ্যে পড়ছে। যে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি যদি আমি দেখি, কোনো একটা কনস্ট্যান্টের ভ্যালু, যে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটি নয়, যে কোনো কনস্ট্যান্টের ভ্যালু যদি আমি দেখতে চাই, তো তার ক্ষেত্রে সিগনিফিক্যান্ট নাম্বার ইনফাইনিটি নাম্বার থাকবে, অসীম, যেটাকে আমি ইনফিনিটি মানে কোনো পার্টিকুলার বলতে পারবো না যে এত ভ্যালুবল। ঠিক আছে, এইবারে ধরো কোনো একটা জিনিস কনস্ট্যান্ট, বা কোনো একটা জিনিস আমি নিজে থেকে ফিক্সড করছি, কেউ নিজে থেকে ফিক্সড করছে। যেমন আমি ধরো বললাম যে 400 এর মধ্যে কতগুলো সিগনিফিক্যান্ট নাম্বারস আছে, না আনসার হবে 1। কেন? আমরা এখনই রুল পড়লাম যে জিরো যখন লাস্টে থাকবে, সেই জিরোগুলোকে আমি নেব না, জিরোগুলো তখনই নেওয়া হবে যদি এটা 4.00 থাকতো, তাহলে জিরোটাকে তখনই নেওয়া হবে যদি 4 পয়েন্ট মানে ডেসিমাল থাকবে তখন। যদি এটা 4.00 হতো, আনসার হতো 3। যদি এটা 4.00 হতো, দেন আমার সিগনিফিক্যান্ট ডিজিটস 3 হতো। এখন কথা হচ্ছে এই যে 400, যার জন্য সিগনিফিক্যান্ট নাম্বারস রয়েছে এখানে একটা, তো এখন ধরো এর ক্ষেত্রে একটা রয়েছে। এবার আমি যদি ফিক্সড করে দিই যে
দ্য কভার্ড লেন্থ, মানে আমি ধরো এতটা ডিস্টেন্স গেছি, 400 মিটার ডিস্টেন্স গেছি, মানে সবাইকে ধরো এই ডিস্টেন্সটা যেতে হবে, আমি একটা কোয়ান্টিটিকে ফিক্সড করে দিলাম যে 400 ইজ এ ফিক্সড কোয়ান্টিটি, আমি একটা ফিক্সড করে দিলাম, ফিক্সড কোয়ান্টিটি বা কিছু একটা করে দিলাম, ফিক্সড নাম্বার, মানে ওটা একটা ফিক্সড কনস্ট্যান্ট করে দিলাম। তার মানে তখন কিন্তু এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বারস হয়ে যাবে কতগুলো, ইনফিনিটি। দেন সিগনিফিকেন্ট নাম্বারস কতগুলো থাকবে, ইনফিনিটি। মানে যখনই ওটাকে আমি ফিক্সড বা কনস্ট্যান্ট বলে দিচ্ছি তখন তার ক্ষেত্রে নাম্বারস থেকে যাবে ইনফিনিটি। এরপরে আমরা কিছু প্রশ্ন নেব, সেই প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করব এই রুলের উপর বেস করে। যা রুল বললাম সেই রুলের উপর বেস করে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। ধরো ফার্স্ট কোশ্চেন এখানে রয়েছে, এখানে কতগুলো করে সিগনিফিকেন্ট নাম্বারস থাকবে, 2.5946 ইন্টু 10⁻⁴। সবাই এটা নোট করে নিজেরা পজ করে করার চেষ্টা করো। 0.009, 0.1890, 4 রয়েছে, 1.90 ইন্টু 10⁻11, 5 আছে, 5.308, 6 রয়েছে, 0.020, 800, 7 রয়েছে, 0.06, 0.06900। তাহলে এগুলো করার চেষ্টা করো। 0. আচ্ছা আরেকটা রয়েছে 5.049, 5.049। তাহলে এগুলো সলভ করার চেষ্টা করো, তারপরে আমি আনসার করে দিচ্ছি, এখন সেটাকে মেলাও। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যে 2.5946 ইন্টু 10⁻⁴, এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বারস কটা হবে, 10 টু দি পাওয়ারটা ক্যান্সেল, 2.5946 মানে সবগুলোই হচ্ছে নন জিরো নাম্বারস, তাহলে সবগুলোই হবে 1 2 3 4 6 4 5। তাহলে এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট নাম্বারস কতগুলো থাকবে, 5টা। দেয়ার আর 5 সিগনিফিকেন্ট নাম্বারস, 1 2 3 4 5। এখানে কোন রুলটা কাজ করলো, যে অল দ্য নন জিরো, এনি নন জিরো ডিজিটস, সেটার ক্ষেত্রে দে আর সিগনিফিকেন্ট, যে কোনো নন জিরো ডিজিটসকে সিগনিফিকেন্ট ধরতে পারি। এখানে কতগুলো থাকবে, এখানে দেখো জিরোটা দশমিকের আগে রয়েছে, সেটা তো হবেই না, দশমিকের পরের গুলোও আমি নেব না, একটা সিগনিফিকেন্ট ডিজিটস থাকবে। এর ক্ষেত্রে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিটস রয়েছে, 1 সিগনিফিকেন্ট ডিজিটস রয়েছে। এর ক্ষেত্রে যে রুলটা আমাদের কি থাকবে না, দেখো এই জিরোগুলো দুটো নাম্বারসের মাঝখানে যদি বাউন্ড থাকতো, ট্র্যাক থাকতো, তাহলে সেগুলোকে আমি কাউন্ট করতাম। এখানে দুটো জিরো দেখো কোনো নাম্বারসের আগে, দুটো নন জিরো নাম্বারসের আগে নেই, তাহলে ওটাকে আমি নেব না। এখন এর ক্ষেত্রে কত হবে, 0.1890, দশমিকের আগেরটা হবে না, দশমিকের পরে জিরো সেটা কাউন্ট হবে, তাহলে এখানে রয়েছে 4টে। এখানে 10⁻11, এটা নেব না। 1.90 মানে 1 2 3, দশমিকের পরে শূন্য আছে মানে কাউন্ট হবে 3টে। এখানে দেখো রয়েছে দশমিকের পরে শূন্য, শূন্যটা আবার কি রয়েছে, দুটো নাম্বারসের, দুটো নন জিরো নাম্বারসের মাঝখানে ট্র্যাপ হয়ে আছে, তাহলে এখানে কত হবে, 1 2 3 4, 4টে। এখানে এই জিরোটা হবে না, এই জিরোটা হবে না, কিন্তু দশমিকের পরে সবগুলোই হবে, তার মানে এর ক্ষেত্রে হচ্ছে 5টা। এখানে এটা হবে না, এটা হবে না, কিন্তু তারপরে এগুলো সবই হবে, মানে 4টে। এর ক্ষেত্রে কি হবে, এখানেও 4টে, কেননা এই জিরোটা 4 আর 5-এর মাঝখানে দেখো ট্র্যাপ হয়ে আছে, তাহলে এই জিরোটাও সিগনিফিকেন্ট। তাহলে 5.049 এর সিগনিফিকেন্ট ডিজিটস এর নাম্বার হবে কতগুলো, 4টে। তাহলে এটা ছিল আমাদের সিগনিফিকেন্ট নাম্বারস নিয়ে আমাদের যা কনসেপ্ট আমরা এখান থেকে পড়লাম, এবং পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে মেবি, যে এই একটা ডিজিটস দিয়ে দিবে, সেখানে বলবে যে কতগুলো সিগনিফিকেন্ট নাম্বারস থাকবে। আমরা এখানে সমস্ত রুলগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরে একটা টপিক আছে, সেটা হচ্ছে এরার। তো এখান থেকে কোশ্চেন তেমন কিছু আসে না, এরার থেকে আমাদের মনে রাখতে হয় যে টাইপস অফ এরার কতগুলো হয়, মিন এরার বলা হয়, অ্যাবসলিউট এরার বলা হয়, আর একটা হচ্ছে পার্সেন্টেজ এরার। আমরা জেনারেলি পার্সেন্টেজ এরারই ক্যালকুলেশন করতে হয়। এটা কোনো একটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম ত্রুটি থাকে, মানে আমরা যখন কোনো মানে ভৌত রাশির মেজারমেন্ট করছি, ফিজিক্যাল কোয়ান্টিটির কোনো মেজারমেন্ট করছি, মানে মান বের করতে চাচ্ছি, ধরো আমার টাইম পিরিয়ড অফ এ সিম্পল পেন্ডুলাম পর্যায়কাল কত হয়, 2 সেকেন্ড হয়। আমরা যখন প্র্যাকটিক্যালি করছি সেটার ভ্যালু ধরো 1.96 সেকেন্ড পেলাম, পর্যায়কাল যেটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড হয় ফর সিম্পল পেন্ডুলাম, আমরা পেলাম 1.96 সেকেন্ড। তাহলে এদের মাঝখানে যে ডিস্টেন্সটা, এদের মাঝখানে যে সেপারেশনটা, সেই সেপারেশনটাই কি রয়েছে, সেটা একটা ত্রুটি, সেটা একটা এরার হিসেবে ট্রিট হচ্ছে। তো এটাকেই আমরা বেসিক্যালি এরার বলি। সেই এরারটা আমাকে ক্যালকুলেট করতে হয় পার্সেন্টেজ হিসাবে। তো আমাদের কিছু ফর্ম মনে রাখা দরকার, যে মিন যেটাকে বলা হয়, এ ড্যাশ দিয়ে বলা হচ্ছে মিন বের করা। ধরো 5টা অবজারভেশন আমি করেছি, A1 A2 A3 A4 A5,
মিন কত হবে, পাঁচটা অবজারভেশনের সাম বাই 5। এখন অ্যাবসলিউট এরার মানে কি হয়, অ্যাবসলিউট এরার মানে হচ্ছে ডেল এ বার। ডেল এ বার মানে হচ্ছে প্রত্যেকটা থেকে এই যে মিনটা পেলাম, মিন এ বারকে ধরো আমি a1 থেকে সাবট্রাক্ট করলাম, বিয়োগ করলাম, তাহলে এটা পেলাম a1 বার, a2 বার মানে এটা, a3 বার সমান a বার মাইনাস a3, এরকম যে পেলাম। এবারে যদি a1 বার, a2 বার, a3 বার এদেরকে যদি অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাবসলিউট এরার। সেটা কত আসবে, a1 বার, a2 বার, a3 বার, সেরকম পাঁচটা যেরকম ছিল, পাঁচটা বার বাই 5 হবে। তাহলে এটা হচ্ছে ডেল এ বার। এবার রিলেটিভ এরার মানে কি, রিলেটিভ এরার মানে হচ্ছে ডেল এ বার বাই এ বার, সেটাকে বলা হয় রিলেটিভ এরার। আর পার্সেন্টেজ এরার কাকে বলা হয়, রিলেটিভ এরার যেটা চলে আসছে এটাকে বলা হয় রিলেটিভ এরার। এরপরে রয়েছে পার্সেন্টেজ এরার। পার্সেন্টেজ এরার জিনিসটা হচ্ছে রিলেটিভ এরার যেটা আছে ইনটু 100%, ঠিক আছে, পার্সেন্টেজ এরার ইকুয়াল টু, এটা হচ্ছে ফর্মুলা। তো এই পয়েন্টসগুলো আমাদের খুব একটা না জানলেও চলবে, এটা আমরা স্কিপ করতেই পারি। আমাদের যেটা মেন আজকের টপিক ছিল সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট নাম্বারস নিয়ে, কেননা এরার নিয়ে তেমন কোনো প্রশ্ন পরীক্ষায় থাকে না জেনারেলি। তো এই ছিল আজকের পার্ট। আমরা কালকের মানে নেক্সট ক্লাসে আমরা ফিজিক্সের এই যে ইউনিট চ্যাপ্টারটা পড়লাম সেখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন, মোটামুটি 20-25টার মতো এমসিকিউ আমরা সলভ করব। তো ঠিক আছে, আজকে ভিডিও এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।